আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন ইসলাম, বলুন তো, ইসলাম কি কোনো সাম্প্রদায়িক ধর্ম? ইসলাম কি কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ একটি জীবন ব্যবস্থা? না, ইসলাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটি জীবন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র মানুষের কথা নয়, ইসলাম পশু পাখিরও অধিকার, তাদের রাইট রক্ষা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের সেই কঠিন মাঠে তার একটি কষ্ট দূর করে দিবেন। সুতরাং আমাদের দেশে বিশেষ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপরে কক্সবাজার, তারপরে নোয়াখালী, কুমিল্লা, এই সকল অঞ্চলগুলো হলো বন্যা কবলিত এলাকা। প্রায় দেখা যায় 2-1 বছর পর পর এখানে ভয়াবহ বন্যা হয়। এবারও এই সকল অঞ্চলের মানুষ ভয়াবহ কঠিন জীবন তারা পার করছেন। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বীর এবং তাকওয়া অর্থাৎ ভালো কাজে, আল্লাহ ভীতির কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো, এবং খারাপ কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো না। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ বান্দাকে সাহায্য করবেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করবে। সুতরাং এই সকল অঞ্চলের মানুষদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী, পোশাক, বিশুদ্ধ পানীয় এগুলো পাঠানো আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। এজন্য আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাবো, সামর্থ্য অনুযায়ী আপনারা তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন। বিশেষ করে আপনারা যদি মনে করেন যে আমি কিভাবে পাঠাবো আমার সহযোগিতা, তাহলে আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে পছন্দ করতে পারেন। কারণ আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যারা প্রতি বছর কোটি কোটি টাকা এই ধরনের বন্যা কবলিত এলাকায় তারা বিতরণ করে থাকেন। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি আপনি বিপদের সময় মুসলিমদের অথবা কোনো মানুষের সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কঠিন বিপদের সময় আপনাকে কখনোই রেখে যাবেন না। আল্লাহ নবী এই হাদিসটি এই কথাই বলেছে যে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকবেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকবে। এজন্য আমাদের দায়িত্ব হলো বিপদগ্রস্ত, মুসিবতে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সহায়তা করা, সহযোগিতা করা। এটা কেমন যেন আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করলাম, নিজেদেরকে প্রোটেক্ট করলাম। কারণ আমি যখন অন্যের সাহায্যে এগিয়ে আসব, তখন আমার সাহায্যের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।